नमस्कार बंधुरा आज के बनाबो एक हेल्दी लाड्डू। देखो तीसी निয়েছি, এটাকে চিয়া বা আলসিও বলা যায়। এটাতে প্রচুর পরিমাণে ওমেগা 3 পাওয়া যায় বা ফাইবার হয় বা কোলেস্টেরল কম করা সাহায্য করে। কাঠবাদাম খুব বেশি প্রোটিন হয়, এটা খেলে আমাদের মনে রাখার শক্তি বাড়ায়। নারকেল, এটাতে হেলদি ফ্যাট হয় বা এটাতেও ফাইবার হয় খুব বেশি। খেজুরও আমাদের শরীরের জন্য খুব ভালো, এটা প্রচুর পরিমাণে ফাইবার হয়। তো আর লাগছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। তো চলুন দেখি কী করে বানানো যায়। সবথেকে প্রথমে একটা তাওয়া বা ফ্রাই প্যান নিয়েছি। দেখুন গ্যাসটা জ্বেলে নিয়েছি। এটাকে মিডিয়াম আঁচ করে কিছুক্ষণ ধরে ভেজে নেব। খুব বেশি ভাজবেন না, কিন্তু একটু ভাজতে হবে। দেখুন ভাজাটা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবেন না, নয়তো লাড্ডুটা তিতো লাগবে। তারপরে তুলে নেব অন্য জায়গাতে। এই তাওয়াটাতে আমি কাঠবাদামটা দিয়ে দেব। কাঠবাদামটা এরকম করে ভেজে নেব। আঁচটা মিডিয়ামে রাখবেন। দেখুন আমি এর মধ্যে একটু কাজু দিয়ে দিয়েছি। এটা তো আপনাদের ইচ্ছা হলে দেবেন, না তো না দিলেও হয়। দেখুন এটা হয়ে গেছে ভাজা, এটাও তুলে নিলাম। এরপরে নারকেলটাও আমি হালকা করে ভেজে নেব। একটু হালকা রং আসবে, গন্ধ বেরোবে, তারপরে বন্ধ করে দেব। আঁচটা কিন্তু একদম কমে রাখবেন, না তো নারকেলটা পুড়ে যেতে পারে। দেখুন নারকেলটাও তুলে নিয়েছি। এরপরে খেজুরটা দেব। খেজুরটা সব বীজগুলো আমি বের করে নিয়েছি। তারপরে আঁচটা কম করে দেবো এই সময়। যতক্ষণ খেজুরটা হচ্ছে ততক্ষণ তিসিটা আমি মিক্সির জারে দিয়ে গুঁড়ো করে নেব। খুব বেশি গুঁড়ো করব না, নয়তো লাড্ডুগুলো অতটা ভালো হবে না। বা পরে আরেকবার ঘুরিয়ে দিব। দেখুন ঘোরানো হয়ে গেছে, ঢেলে নিয়েছি। এরপরে এর মধ্যে কাঠবাদামগুলো আর কাজুটা দিয়ে এরকম করে ঘুরিয়ে নেব। দেখুন বাদামটাও পাউডার করে নিয়েছি, এর মধ্যে মিক্স করে নিয়েছি। আর যে নারকেলটা ভেজে রেখেছিল, শুকনো নারকেল নেবেন, না তো নারকেলটা অনেক সময় ভেজা নারকেল দিলে তাড়াতাড়ি লাড্ডুটা খারাপ হয়ে যায়। দেখুন খেজুরটাও মোটামুটি গলে গেছে। আপনারা চাইলে একটু গুঁড়ো দিতে পারেন। যখন আমি এগুলো গুঁড়েছিলাম তখনই এলাচটা, দারচিনিটা আর গোলমরিচটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম মিক্সির জারে। আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য এখন বলে দিলাম। তারপরে একটু মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে। এরপরে আমি একটা বড় জার নিয়েছি। আপনাদের কাছে যদি জার বড় না থাকে তো দুবারে ঘুরিয়ে নেবেন। খেজুরটা দেওয়ার পরে সব মিক্স করে নিয়েছি, তারপরে একটু ঘুরিয়ে নেব। দেখুন আমি ঘুরিয়ে নিলাম। নেওয়ার পরে একটা থালাতে ঢেলে নেব। খেজুরটা আছে বলে চিটিয়ে গেছে, চামচের সাহায্যে বার করে নেব। দেখুন বের করে নিয়েছি। এরপরে হালকা মেখে নেব। মেখে নেওয়ার পরে লাড্ডুটা বানাবো। দেখুন লাড্ডুটা বানিয়ে নিয়েছি একটা। এরকম করে প্রতিটা লাড্ডু বানিয়ে নেব। আপনারা চাইলে হাতে একটু ঘি দিয়েও বানাতে পারেন। আমি কিন্তু ঘিতে কিচ্ছু নিই নাই। এটা একটা হেলদি লাড্ডু। এটা শরীরের জন্য খুবই ভালো। আর এটা খুব নরম হয় লাড্ডুটা। প্রায় 1 মাস থেকে 1.5 মাস রাখা চলে। এটা তো সুগার পেশেন্ট বা যাদের কোলেস্ট্রল আছে তারা খেতে পারেন, খুব ভালো এটা। দেখুন লাড্ডুটা বানিয়ে নিয়েছি। এই লাড্ডুটা একবার বানিয়ে দেখবেন, সবাই পছন্দ করবে একবার খেলে। যদি আমার লাড্ডুটা আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।